কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। তাই তো বন্ধু পাকিস্তানের বিপদে বিমান ভর্তি মিসাইল নিয়ে হাজির হয়েছে তুরস্ক। একদিকে ভারত যখন রাফাল যুদ্ধ বিমান দেখিয়ে ভয় দেখাচ্ছে পাকিস্তানকে, ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের পাঠানো 7টি বিমান ভর্তি মিসাইল দেখে ঘুম নেই মোদির চোখে। তবে কি আছে এই 7টি বিমানে? রাফালের মোকাবেলায় কতটা শক্তিশালী তুরস্কের এসব মিসাইল? ভারতকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই, চীন হোক কিংবা তুরস্ক। ভারতকে কোণঠাসা করতে বরাবরই পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়ে আসছে এই দুই দেশ। তারই অংশ হিসেবে ফের একবার সরাসরি যুদ্ধাস্ত্রের যোগান দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম নেতা এরদোয়ান। যুদ্ধ শুরুর আগেই অস্ত্রশস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে। গত 28 এপ্রিল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে জানানো হয় 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস 130 কার্গো বিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল। তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তার ইঙ্গিত বলে দাবি করছে টাইমস অফ ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করছে তারা। অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাঁটিতে তুরস্কের আরো 6টি 130 কার্গো বিমান পৌঁছানোর কথা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের। ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটেই তুরস্ক এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। তুরস্ক পাকিস্তান দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতার চুক্তিতে আবদ্ধ। বিভিন্ন সময় তুরস্ক থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি আমদানি করেছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতেও বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। এই প্রেক্ষাপটে তুরস্কের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় বিশ্লেষকরা। এদিকে কেবল তুরস্কই নয়, চীন ও পাকিস্তানকে অত্যাধুনিক সামরিক সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে। স্কারদু ও সোয়াদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে PLF ক্ষেপণাস্ত্র, যা ভারতের রাফালে জেটের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির তুলনায় অনেক উন্নত। চীন থেকে জেট 20 স্টেলথ ফাইটারও পাঠানো হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তান সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে F6, J10 ও JF7 যুদ্ধ বিমান। পরিস্থিতি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যখন তুরস্ক ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়েছিল। চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। বিশ্ব শক্তিগুলো ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে। চীন ও তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, এমনকি সৌদি আরব ইসলামাবাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। চীনের সাথে কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান। দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন। পরিসংখ্যান মতে 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 40টি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং। এর মাঝে এককভাবে 82%-এরও বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান। এদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। কাশ্মীরে হামলা ঘিরে দিল্লি ইসলামাবাদের চলমান উত্তেজনার মাঝে খালিস্তানপন্থী শিখ জনগোষ্ঠীর নেতা গুরপতওয়ন্ত সিং পান্নু জানিয়েছেন, যুদ্ধ শুরু হলে 2 কোটি শিখ অপ্রতিরোধ দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে। পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনাই পাঞ্জাব পার হওয়ার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যেও সতর্ক বার্তা দিয়েছে পান্নু। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হবেন বলে সতর্কতা জানিয়েছেন তিনি। পান্নু বলেন, যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারবে না, হোক সে ইন্দিরা গান্ধী, মোদী বা অমিত। ভারতের শিখদের উপর নিপীড়নের অভিযোগ তুলে মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্নু। অন্যদিকে কেবল রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন খালিস্তানপন্থী শিখ নেতা। তার মতে, ভোটের রাজনীতিতে জেতার লক্ষ্যেই পরিকল্পিতভাবে হিন্দুদের শিকার বানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি। এদিকে চলমান উত্তেজনার মাঝে বাংলাদেশ পাকিস্তান রুটে বিমান চলাচল নতুন এক সংশয় দেখা দিয়েছে। দীর্ঘ 7 বছর পর আবারও চালু হচ্ছে ইসলামাবাদ ঢাকা সরাসরি ফ্লাইট। পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইং জিন্না এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। এর ফলে সমুদ্র পথের পর এবার আকাশপথেও সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে ফ্লাইট চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। ঢাকা করাচি রুটের জন্য ফ্লাইটটিকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে জানিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি পশ্চিমবঙ্গ, বিহার, লখনউ, নয়াদিল্লি ও রাজস্থানের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে। বিকল্পভাবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান হয়ে করাচি যেতে পারে। তবে ভারত পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এ বিষয়ে এখনো ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত এই রুট নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করবে ফ্লাইট চলাচলের ভবিষ্যৎ।